খুবই সুন্দর হলিউড পাহাড়, দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। চমৎকার একটা পাহাড়। কক্সবাজার সি বিচে আসলে আপনারা কি দেখবেন, এইগুলো হলো আসল সাগর দেখার মজা। এখানে মানে নৌকা তৈরি করে অথবা রিপেয়ারিংয়ের কাজগুলো করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ বিউটিফুল প্লেস। দেখতেই পাচ্ছেন আমি কোথায় বাইকটা রাইড করছি, আপনারা অনেকেরই খুব সুপরিচিত জায়গা মেরিন ড্রাইভ রোড এবং কক্সবাজার সি বিচ। আর চমৎকার ওয়েদার হয়ে গেছে। এখন কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাবো কিনা টেকনাফ পর্যন্ত, কিন্তু বন্ধু বাপ্পি এখন এগ্রি করছে যে সে টেকনাফ যাবে, যার কারণে টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিছি এবং ইচ্ছা আছে 0 পয়েন্ট থেকে শাহপরীর দ্বীপে যাব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। টেকনাফ 0 পয়েন্ট এবং শাহপরীর দ্বীপ আশা করি দুইটাই আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো। তো বন্ধু বাইক চালাচ্ছে, আমি আসার ফেরার পথে আমি চালাবো। হেলমেট সেট আপ খুলে রাখছি। এই যে বন্ধু মোটামুটি 70 কিলোমিটার গতিতে বাইকটা চালাইতেছে। আমার পিছনে আমাদের দুইটা ছোট ভাই আছে কুমিল্লার, যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। এই যে ছোট ভাইরা ঠিক আমাদের পিছনেই আছে। তারাও আমাদের দেখা তারাও সিদ্ধান্ত নিছে যে তারাও যাবে টেকনাফের দিকে। তাদেরও যাওয়ার খুব ইচ্ছা। তারা বাইক ভাড়া নিছে সারাদিন পর্যন্ত, মানে মাগরিব পর্যন্ত নাকি বিকাল 5টা পর্যন্ত মেবি 1600 টাকা দিয়া। আর আমাদের তো ভাড়া দিতে হবে না, আমরা জাস্ট তেলের টাকা দিলে হবে, আমরা তো বাইক নিয়েই আসছি। তো আছি মেরিন ড্রাইভ রোডে। এখন কোনো একটা পাহাড়ি নদী কিংবা ছড়া ক্রস করতেছি। এই যে পাহাড়ি নদী কিংবা ছড়া, আর যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে। এই যে অপূর্ব সুন্দর মেরিন ড্রাইভ রোড, যেটার দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ আপনার স্মৃতিতে বহুদিন থাকবে। আর যাওয়ার পথে এরকম সুপারির বাগান, পানের ক্ষেত এবং লোকাল জনপদ দেখে আপনার কিন্তু প্রচণ্ড ভালো লাগবে এইসব জিনিসগুলা। আর সারা রাস্তায় এরকম ঝাউবন আছে। কিছু কিছু জায়গায় ঝাউবনের জন্য সাগর দেখা যায় না, আবার কিছু কিছু জায়গায় সাগর ভিজিবল হয়। আকাশে দেখেন মেঘ, সূর্য চুকি দিছে, যে সূর্য চুকি দিয়ে ফেলছে অলরেডি, যার কারণে মনে হয় লাখ ফেভার করছে। আমরা যে টেকনাফ যাবো চিন্তা করছি, লাখ ভালো মতোই ফেভার করছে। তো যাইতে থাকি, আশা ভিডিওটা কন্টিনিউ করেন। টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত আমরা যাব। এইমাত্র সূর্যটা ছিল, আবার মেঘের নিচে ঢাকা পড়ছে। সমস্যা নাই, সূর্য ঢাকা পড়ছে, বাট আমাদের জার্নি চলতে থাকবে। বাতাসের প্রচণ্ড চাপ, যার কারণে আমি মাঝে মধ্যে হেলমেটের ভাইজর নামায় ফেলি। এই যে অনেকগুলা সাম্পান, সাগরও উত্তাল। খুবই ভালো লাগতেছে রাইড করতে, খুবই ভালো লাগতেছে। আমি পিলিয়ন হিসাবে আছি, এনজয় করতেছি খুব। পিলিয়ন হিসাবে থাকলে যেটা সুবিধা, চারদিকের ওয়েদার, চারদিকের ভিজিবিলিটি, চারদিকের সব কিছু ভিডিও করা যায়, এটাই সুবিধা। তা পিলিয়ন হিসাবে রাইড করি। আশা করি পিলিয়ন হিসাবে আপনারা আমার ভিডিও এনজয় করবেন। এই যে 80 কিলোমিটার গতিতে বাইক আছে। টোটাল চালাইছি আমরা 701 কিলোমিটার। টেকনাফ থেকে ঘুরে আসতে আসতে কত কিলোমিটার হয় ঠিক জানি না। সামনে খুবই ঘোলা দেখা যাচ্ছে, তার মানে হয়তোবা সামনে বৃষ্টি হইতেও পারে। যে এইটা ট্যুরিস্ট বাস যাচ্ছে, কক্সবাজারের যে ট্যুরিস্ট বাস, আপনারা চাইলে কিন্তু এই ট্যুরিস্ট বাসে করেও টেকনাফে যাইতে পারেন। অথবা আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হলো আপনারা চাঁদের গাড়ি সারাদিনের জন্য আপনারা 8-10 জন কিংবা 12 জন পর্যন্ত উঠা যায় একটা চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িতে করেও আপনারা টেকনাফের এই মেরিন ড্রাইভ রোডে কিন্তু ভাড়া নিয়ে আসতে পারেন। 5000 টাকা ভাড়া নেবে সারাদিনের জন্য। এই রাস্তায় যতগুলো স্পট আছে সবগুলো স্পট আর কি তারা দেখাবে। সামনে মনে হচ্ছে একদম ঘোলা, মনে হচ্ছে বৃষ্টি আছে প্রচুর। কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, যতক্ষণ পারি করি, দেন আবার ভিডিওটা ক্লোজ করে বৃষ্টি যখন থামবে আবার আপনাদের সাথে আমি ভিডিওতে আসবো ইনশাল্লাহ। এই যে খুবই ভালো লাগতেছে আসলে। এরকম ফিল লাইফে খুব কমই নেওয়া যায়, যে দুইটা চাঁদের গাড়ি সাই করে চলে গেল। এরকম রাস্তা পাইলে আসলে কে না স্পিড উঠাবে, সবাই স্পিড উঠায়। ওই দিকে দেখেন, ওই যে উঁচা উঁচা পাহাড়, পার্বত্য অঞ্চলের উঁচা উঁচা পাহাড়গুলো দেখা যাচ্ছে এই দিকটাতে। সামনে গেলে আমরা লবণের ঘের, চিংড়ির ঘের, এগুলো আমরা আশা করি দেখতে পাবো। এই যে উত্তাল সাগর, প্রচণ্ড উত্তাল সাগর, সাগর উপরে কালো কালো মেঘ। আর কিছু কিছু জায়গায় এরকম সাম্পান দাঁড়ায় আছে, জেলেদের সাম্পান। এই মুহূর্তে পাড়ি দিচ্ছি টেকনাফের যে হলিউড পাহাড়, বিখ্যাত হলিউড পাহাড়, যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন কিন্তু কখনো আসতে পারেন না, তাদের জন্য এই হলিউড পাহাড়ের ভিডিওটা আমি নিচ্ছি। আর
ঠিক পাশেই কক্সবাজার সি বিচ, আছি মেরিন ড্রাইভ রোডে। কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে, যার কারণে ভিডিও করতে পারি না, খুবই সমস্যা হয়। আর এই হলিউড পাহাড় খুবই সুন্দর, হলিউড পাহাড় দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। চমৎকার একটা পাহাড়। ভিডিওতে কেমন আসতেছে আমি ঠিক জানি না, বাট খুবই সুন্দর। দেখলে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর। বাতাসের প্রচণ্ড চাপ। আমার দুইটা ছোট ভাই, মানে যাদের সাথে আর কি কক্সবাজার এসে পরিচয়, তারা পিছনে একটা বাইকে আছে। ভিডিওতে আশা করি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, বাট ক্যামেরাতে মনে হয় আসতেছে ওরা। যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর প্রচণ্ড অনেক সুন্দর সুন্দর পাহাড়, আর এই পাশে সাগর, উত্তাল সাগর, ডানে বামে সাগর, আর পাহাড়ের মাঝখান দিয়ে এই রাইডটা চমৎকার একটা রাইড হচ্ছে। আশা করি আপনারাও এনজয় করছেন এই রাইডটা। দেখেন রাস্তাটা কত সুন্দর। টেকনাফ 0 কিলোমিটার মেবি আর 10 কিলোমিটারের মতো হবে। টার্গেট আছে যদি ওয়েদার ভালো থাকে শাহপুরের দ্বীপে যাব, বাংলাদেশের লাস্ট পয়েন্ট, যেখান থেকে একদম মিয়ানমার একদম ভিজিবল। তো শাহপুরের দ্বীপ বাংলাদেশের শেষ সীমা। টেকনাফ তো 0 পয়েন্ট, বাট টেকনাফের পরেও শাহপুরের দ্বীপ আছে, শাহপুরের দ্বীপেও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক শেষ পর্যন্ত যাইতে পারি কিনা। এই যে বন্ধু বাইক চালাইতেছে 85 কিলোমিটার গতিতে, আমি আছি পিলিয়ন হিসাবে। কিছুক্ষণ পর পর জেলেদের এরকম পল্লী দেখা যায়, যারা আর কি সাগরে মাছ টাছ ধরে, কিছু মাসের জন্য তারা আর কি চলে আসে, থাকে এখানে মাছ টাছ ধরে সাগরে, তারপর সিজন শেষ হলে আবার চলে যায়। দেখেন সাগর কতটা উত্তাল, প্রচণ্ড উত্তাল সাগর। ঝাউ বাগানের ফাঁক ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। মোটো ব্লগিংয়ের পাশাপাশি আপনাদেরকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো, সেটাই আসলে আমার উদ্দেশ্য। আর আপনারা আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে। দেখেন ঝাউ গাছগুলো কত সুন্দর, আকাশে প্রচুর মেঘ, আর পাশাপাশি উত্তাল সাগর, এই পাশে পাহাড়, ওই যে দেখেন এই পাশে উঁচা উঁচা পাহাড়, সব মিলে চমৎকার একটা রাইড হচ্ছে। আমার ক্যামেরা ধরে রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে, ক্যামেরাতে এমন বাতাসের প্রচণ্ড চাপ লাগতেছে। এই যে কিছু চাঁদের গাড়ি এখনই ক্রস করবে আমাকে, যারা টেকনাফ থেকে অলরেডি ঘুরে চলে আসছে। এই যে চাঁদের গাড়িগুলা ক্রস করবে, এই যে 3টা চাঁদের গাড়ি গেল। আর আর্মিরা যে কাজ করে এই রাস্তার বিভিন্ন, ওদের প্রজেক্টের বিভিন্ন গাড়ি টাড়ি রাস্তার পাশে অনেক সময় দাঁড় করানো থাকে। যাক আলহামদুলিল্লাহ আবার রোদ উঠছে, যার কারণে আশা করি এই চমৎকার ওয়েদারে আমার সাথে আপনারাও ভিডিওটা এনজয় করতেছেন। এই যে দেখেন সাম্পানগুলো দাঁড়াই আছে, জেলেদের সাম্পান, সাগরে নিম্নচাপ হওয়ার কারণে সাম্পানগুলো এখানে দাঁড়াইছে। নাইলে সাম্পান হলো মাছ ধরা নৌকা, আমি সাম্পান বলতেছি কারণ এগুলাকে সাম্পানই বলে। এই যে সাম্পান অনেকগুলো এখানে আছে। ফেরার পথে ভাটা পড়বে, ভাটাতে বীজগুলাতে প্রচুর কাঁকড়া থাকে। চেষ্টা করব ফেরার পথে বীজগুলাতে দাঁড়াইয়া আপনাদেরকে কাঁকড়া দেখানোর জন্য। দেখেন কত সাম্পান, চারদিকে ছবি তোলার জন্য কক্সবাজারে এরকম নৌকা পাওয়া যায় না। আর এই মেরিন ড্রাইভ রোডে অসংখ্য এরকম নৌকা দাঁড়াই থাকে, অসংখ্য অসংখ্য নৌকা। কক্সবাজার শহর থেকে মেবি 60 কিলোমিটার টেকনাফ, শাহপুরের দ্বীপ আরও 10 কিলোমিটার, টোটাল 70 কিলোমিটার, আসা যাওয়া 140 কিলোমিটারের মতো রাইড হবে আজকে আর কি আমাদের। ফেরার পথে আমি চেষ্টা করব বাইক চালানোর জন্য, যাওয়ার পথে বন্ধুকেই দিছি, বন্ধুর চালাক একটু। দেন কালকে তো আমাদের আবার কুমিল্লা যেতে হবে। কুমিল্লা যখন যাব কালকে আমাদের আবার একটা লং ট্যুর হবে, প্রায় 300 কিলোমিটারের একটা ট্যুর। আশা করি 300 কিলোমিটারের ট্যুরটাও আপনাদের মনে হয় না ভিডিও করব, যাওয়ার পথে কোনো ভিডিও করব না, যাওয়ার পথে শুধু বাইক রাইড করবো, এটাই থাকবে নেশা। যা দেখানোর আজকেই দেখায়নি। এই যে দেখেন উত্তাল সাগর, আকাশে মেঘ, আর এই যে সাম্পানগুলো দাঁড়ায় আছে চমৎকার সুন্দর, খুবই ভালো লাগতেছে। মাঝে মাঝে জেলেরা মাছ ধরতেছে, জেলেদের মাছ ধরারও কিছু দৃশ্য মাঝে মধ্যে চোখে পড়ে। আর দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে, উত্তাল সাগরের ঢেউ এসে আছড়ে পড়তেছে। এই যে বাঁধগুলো দিছে, বালির বাঁধ, এগুলো যেন মেরিন ড্রাইভ রাস্তা ভেঙে না যায়, যার কারণে এরকম বালির বাঁধ দিছে আর্মিরা। তারপরেও রাস্তার উপর অনেক সময় এফেক্ট পড়ে, যখন ঘূর্ণিঝড় টর্নিঝড় আসে তখন রাস্তার উপর আর কি এফেক্টটা এসে পড়ে। দেখেন কতটা সুন্দর এবং উত্তাল সাগর। উফ, কক্সবাজার সি বিচে আসলে আপনারা কি দেখবেন, এইগুলো হলো আসল সাগর দেখার মজা। দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে রে ভাই, আর এই ঢেউয়ের মধ্যে কিছু কিছু জেলে মাছ ধরতেছে এই প্রচণ্ড ঢেউয়ের মধ্যেই। যাদের রুজি রুটি এই সাগর, যাদের
ইনকামের সোর্স সাগর, তারা সাগরের সাথে লড়াই করে আসলে বাঁচে। ঝড় ঘূর্ণিঝড় আসে, অনেক সময় নৌকা ভাসায় নেওয়া যায়, যার কারণে নৌকাগুলা রিপেয়ারিং কিংবা এখানে মানে নৌকা তৈরি করে অথবা রিপেয়ারিংয়ের কাজগুলো করে। আমরা এখানে দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, দেন আবার টান দিব টেকনাফের দিকে। দাঁড়াবি না? এই যে ছোটো ভাই দুইজন দেখতে থাকেন আমার ব্লগগুলা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিন। বিশেষ করে বাইক রাইডিং টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও আমি শেয়ার করি, পাশাপাশি ট্যুর যখন করি ট্যুরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একদম উত্তাল সাগর, দেখেন সাগরের নিম্নচাপ চলতেছে। উত্তাল সাগর মেরিন রোডের একদম শেষ প্রান্তে আছি, যেখানে মাছদোলা সাম্পানগুলা রাস্তার উপর তুলে রাখছে জেলেরা সাগর উত্তাল থাকার কারণে। আমরা এই যে আমার বন্ধু পাশে এলাকার ছোট দুইটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারাও আছে আমাদের সাথে। আমরা এই দিক থেকে আসছি কক্সবাজার থেকে, দেখেন সারি সারি নৌকা রাস্তার পাশে দাঁড় করানো, উদ্দেশ্য টেকনাফের 0 পয়েন্ট। তো চলেন আবার রাইডটা শুরু করি। এই রাস্তা ধরে কই যায়? এই শাহপুরদিল টেকনাফ ব্লাস মাথায় শাহপুরের দিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা মনে করে টেকনাফ টানা বলছে পাগল এটা, তারপরে টেকনাফের মধ্যে হইলে হইনি শেষ মাথা না এরকম শেষ মাথা। বুঝতে পারছি। গ্রামে শেষ মাথায় থাকি, তারপরে মায়ানমার। আমরা টেকনাফ 0 পয়েন্ট যেটা, ওইটা ক্রস করে অলরেডি সামনে চলে আসছি। উদ্দেশ্য এখন শাহপুরের দ্বীপ। আর এই উত্তাল সাগর আমাদের সঙ্গী, পাশাপাশি জেলারও আমাদের সঙ্গী, তারা মাছটা ধরতেছে সাগরে। আর সাগরে এতটা ঢেউ থাকে না, সাগরে যেহেতু নিম্নচাপের কারণে সাগর কিন্তু প্রচণ্ড উত্তাল। তো আমরা টেকনাফের যে মেন সিটি আমরা পার হয়ে চলে আসছি, পিছনেই রেখে চলে আসছি। আমরা এই রোড ধরে এখন যাচ্ছি শাহপুরের দ্বীপ, মানে টেকনাফের লাস্ট পয়েন্ট যেটা, বাংলাদেশের শেষ সীমানা বলতে পারেন। শাহপুরের দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পিছনেও ছোটো দুইটা ভাই আছে, তারাও আমাদেরকে অনুসরণ করতেছে, আমাদের সাথে তারাও যাচ্ছে আর কি। তারা বাইকটা ভাড়া করছে, আর আমাদের তো বন্ধুর বাইক এবং নিজের বাইক। খুবই ভালো লাগতেছে আসলে এই পরিবেশে বাইকটা রাইড করতে। আকাশে মেঘও নাই, আর যার কারণে মানে ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার। একদম যে বালির বাঁধ দিছে, বাঁধ পর্যন্ত সাগরের ঢেউগুলো এসে আশ্রয় পড়তেছে। শাহপুরের দ্বীপের দিকে যাচ্ছি, বাংলাদেশের শেষ সীমা শাহপুরের দ্বীপ। মিশন শাহপুরি বলতে পারেন বাংলাদেশের শেষ সীমা। মিশন শাহপুরি কারা কারা আসছেন এই রোডে কিংবা শাহপুরের দ্বীপ পর্যন্ত, কারা কারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সেটাও অবশ্যই জানাবেন। আমার কাছে তো চমৎকার ভালো লাগতেছে, আপনাদের কাছেও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। দেখেন সাগরের উত্তাল ঢেউগুলাই শুধু আপনাদেরকে দেখাইতে মন চায়। সামনে বাংলাদেশের শেষ লোকেশনের দিকে আমরা দেখে যাচ্ছি, আর পাশে হলো উত্তাল সাগর। এখনও মেরিন ড্রাইভ চলতেছে, কিছু দূর পর মেরিন ড্রাইভটা শেষ হবে, দেন শাহপুরের দ্বীপের রাস্তা ধরবো আমরা। যেহেতু লোকেশনগুলো সম্পূর্ণ নতুন, আমিও লোকেশনগুলো আমি ঠিক চিনি না, জানি না, যার কারণে আমিও একজ্যাক্ট আসলে কোনটার পর কোনটা পাবো আমি নিজেও জানি না। এই মুহূর্তে এসে পৌঁছেছি সাবরাং 0 পয়েন্ট। কেউ এখানে আসছেন কিনা আমি ঠিক জানি না। টেকনাফ শহর থেকে মেরিন ড্রাইভ রুট ধরে, মানে এটাই আর কি মেরিন ড্রাইভের শেষ সীমানা। আর পাশেই উত্তাল সাগর। এই যে আজকে উত্তাল সাগর বলতেছি কারণ বারবারই বলতেছি সাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগর। একদম সাগর কিন্তু ওই যে বালির বাঁধ, যে বাঁধের মধ্যে এসে আশ্রয় পড়তেছে। এখানে পর্যটকরা এসে দাঁড়াইছে, পর্যটকদের মোটামুটি ভিড় আছে এখানে। আর মিশন এখন শেষ হয় নাই, কারণ টেকনাফ শহরের দিকে আমরা ঢুকবো, 0 পয়েন্টে যে কিছু ছবি টবি তুলবো। আপাতত ভিডিওটা এখানে আবার ক্লোজ করতেছি। টেকনাফ 0 পয়েন্টে যাই, দেন আবার যাওয়ার পথটা আপনাদেরকে দেখাবো এবং 0 পয়েন্টে যেয়ে কিছু ছবি টবি তুলবো এবং ভিডিওতে শেয়ার করে দিব টেকনাফ 0 পয়েন্টটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আবার টেকনাফ 0 পয়েন্টে গিয়ে।